টেনশন করবেন না, আমি সব ওকে শিখিয়ে দেবো কিভাবে কাস্টমারদের খুশি করতে হয়। নেক্সট টাইম থেকে হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। ভুল তোমার সঙ্গে সাই দেওয়াটা উচিত হয়নি। মামা দুটো চা দাও। যেতে আছি, বসেন। ভালো করে বানায় কিন্তু, কালকেটা ভালো হয় নাই। মজা হয়েছে আজকে। মামা, ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। চা খাই, সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। আচ্ছা আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। তাই? ওরে আমার পবিত্র বাবুটা, আয় তাহলে থেকে ছেড়ে দিই। আয়। ছি, খবরদার কাছে আসবি না। কেন, কি করবে কাছে আসলে? আয় নে। ছাড়। জয়া, লিসা শোনো, জি স্যার। তোমাদের সবার পারফরমেন্সে তো আমাদের কাস্টমাররা অনেক খুশি। যে যত বেশি খুশি করতে পারবে কাস্টমারকে, তাকে ওই পরিমাণ বোনাস দেওয়া হবে। জি স্যার, অবশ্যই কাস্টমারদের খুশি করাই তো আমাদের দায়িত্ব, আমি ওটাই চেষ্টা করি। ঠিক আছে, কালকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাই স্যার। দেখ দেখ, ছেলেটা লুকিয়ে লুকিয়ে তোকে দেখছে। কিরে লুকায় লুকায় মায়েরা কেন? নিচে আয়, সামনে এসে দেখ। কে বলেছে আমি তোদেরকে দেখতেছি? আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। ভালো হ, একে তো পাপ কাজ করে বেড়ায়, আবার আসছে আমাকে জ্ঞান দিতে। এই তোদেরকে লজ্জা লাগে না? তোর এসব পাপ কাজ করে বেড়াস। এই জুতা দেখছিস পায়ে? একদম ঢিল ছুঁড়ে মারবো, বেয়াদব। আল্লাহ ওদেরকে একটু হেদায়েত দান করো। ভয় নেই, আমি। এই তুই মেয়েদের বাসা আসিস কেন? হ্যাঁ না মানে, কি না মানে? না মানে এই ধর ওকে, ধর, চল নিয়ে চল। দেখ তোরা কিন্তু কাজটা একদম ভালো করতে গেছিস না। আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম, মানে আমার খালার বিড়ালটা হারিয়ে গেছে, তাই সেটা খুঁজতে আসছিলাম, আর কিছুই না। আর কিছুই না, এখন ধরা পড়ে কত মিথ্যা মিথ্যা কথা তোর লাগবে। দেখ কেমন মেয়ে বানাই, লাল লিপস্টিক এর মতো লাগছে একবারে। এই ছেলে দিকে আবার কান্না করে। সব কান্না করো না সোনা, হাসো। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ আসছেন আপনি? আপনাকেই খুঁজতেছিলাম। এই ছেলের জন্য আপনার কি হয় দেখেন, মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে। আমি ওকে পাঠিয়েছিলাম আমার বিড়ালটা খুঁজতে। তোমাদের এত বড় সাহস? হ্যাঁ, তোমরা ওকে বেঁধে রেখেছো। তোমাদেরকে আমি পুলিশে দেব, তোমাদের প্রত্যেকটাকে আমি দেখে নেব, দেখে নেব। কে বাইক স্টার্ট নিচ্ছে না? ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? খবরদার আমার ভাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেন রে? একটা সুন্দরী মেয়ে সেদে সেদে তোকে হেল্প করতে চাইছে, আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না আমার। এই হাত ছড়া। জি জি জি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে সম্পূর্ণ বিপদমুক্ত তো? ওর আর কোনো সমস্যা নেই তো? এখন উনি শঙ্কামুক্ত। কোথায়? যে ওনাকে হসপিটালে নিয়ে এসেছে উনি রক্ত দিয়েছে, আর ভাগ্য ভালো যে ওনার রক্তটার সাথে সাথে ম্যাচ করেছে, না হলে তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না। যে আমাকে রক্ত দিয়েছে উনি কি হাসপাতালে আছেন? যদি থাকে তাহলে ওনাকে ডেকে দেন। কি, ওর রক্ত আমার শরীরে দিয়েছেন? একবার দেওয়ার আগে তো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমি রক্ত দিব কি দিব না। আহা, তখন তো তুই অজ্ঞান ছিলি। হ্যাঁ, যাই হোক, আমি এই রক্ত আমার শরীরে রাখবো না। আপনি এখনই এই রক্ত চেঞ্জ করে দেন। তা কি করে সম্ভব? ওনার রক্ত তো আপনার শরীরে মিশে গেছে। আপনি দরকার হলে আমার পুরো শরীরে রক্ত চেঞ্জ করে দেন, তারপরে আমি এই রক্ত রাখবো না। আপনার জন্য মাত্র 2 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, আর আপনি কি না পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে যাচ্ছেন? আমার জন্য ছেলেটার এই অবস্থা, বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত। ঠিকই বলেছিস, আমরা ওর সাথে বেশি বেশি করে ফেলেছি। আমি নিজেকে ক্ষমাই করতে পারছি না। ছেলেটা কত ইনোসেন্ট বল, কি জানে কখন আমাকে ক্ষমা করবে কিনা। শোন না,
তুই না কাল থেকে আর ওর সামনে যাস না, প্রয়োজন হলে আমরা এই মহল্লা থেকে চলে যাব। পাগল নাকি তুই? এটা হবে না। ও যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমার ভিতরে কোনো শান্তি কাজ করবে না। আমি আজকে ঘুমাতে পারবো না। কি রে, তুই এখানে কেন? তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আমি কিছু কথা বলতে আসছি। তোর কোনো কথাই শুনবো না আমি। তুই এখনই এখান থেকে যা। কেন? শুনলে ক্ষতি কি? আমি তো কিছু কথাই বলবো। আচ্ছা কি চাই তোর বলতো? আর যতদিন না চেঞ্জ করতেছো ততদিন আমরা বন্ধু বন্ধু। কিসের বন্ধু? আচ্ছা তুই কি চাচ্ছিস আমার কাছে? ক্ষমা। আমি সরি বলতে আসছি। ওই দিন ফাইজলামি করতে করতে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এরকম মজার সেকেন্ড টাইম করবো না। এই দেখো কানে ধরেছি, সরি। আচ্ছা যা, তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। এখন তুই আমার চোখের সামনে থেকে যা। তুই দূরে থাক আমার থেকে। কেন দূরে থাকবো? এই তুই জানিস না তুই কেন দূরে থাকবি? তুই জানিস না যে জিনিস তুই টাচ করতে সেই জিনিস আমি ধরতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়মগুলো উল্টো। উল্টা নিয়ম মানে? এখন থেকে তুমি যেটা ধরবে আমি সেটা ধরবো, আমি যেটা ধরতাম সেটা তোমাকে ধরতে হবে না। তাহলেই তো হলো। তুই তো শুধু খারাপ না, খারাপের সাথে পাগলিও। এই তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে থেকে সর। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জেনে কি করবি? কেন? আমার ইচ্ছা তাই চলে যাচ্ছি। না তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলেই যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা যায়, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন? আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্টা চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আমার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। আচ্ছা, লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে তাহলে কি সেটাই বিশ্বাস করবা? না। তাহলে তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত বিরাতে বাসায় ফিরিস। এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তুমি জিএস কোম্পানিতে জব করো? হ্যাঁ, আমরা 4 বান্ধবী এখানে জব করি। সিম কোম্পানি বিভিন্ন প্যাকেজ কাস্টমারদের কাছে সেল করি। এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। আমরা কখনো প্রতিবাদ করি না, উল্টো তাদের সাথে তাল মিলিয়ে চলি। কেন? কারণ আমরা সবাই ঢাকার বাইরের। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। কেন? এই যে তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলেছি। ইটস ওকে, বাদ দাও। আসলে আমারও তো ভুল, তোমার সঙ্গে সায় দেওয়াটা উচিত হয়নি। কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? করা যায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবাকে বলে এসেছিলাম খালাদের বাসাতে যাব, কিন্তু এটাও বলে এসেছিলাম শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাবো। তো আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? ছি 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 ছি, মেহেদি তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? হায় হায়, এখন আমি কি করব? আমি মুখ দেখাবো কি করে মানুষকে? তুমি কিছু বলো না কেন? মহিলার কারণে না আমাদের দেশটা উচ্ছন্নে যাচ্ছে। কি? আমার জন্য দেশ উচ্ছন্নে যাচ্ছে? আর এই মেয়ে কি? এই মেয়ের জন্য কি দেশে সর্বনেমে আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে, সে জব করে।
এর মানে এই না যে ও খারাপ একটা মেয়ে। আমি একা বলেছি নাকি? সবাই তো বলেছে, তাই না? হ্যাঁ তাই। ও সবাই বলেছে আর তোমরা অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছো। আবার সেই বিশ্বাসের উপর তোমরা মশলা মিক্স করে সবাইকে বলে বেড়াচ্ছ। এটা কি তোমরা কোনো কাজ করেছো? শুধু বলা না, তাদের ফেসবুকে একটা গ্রুপও আছে যেখানে সব আন্টিরা মিলে গসিপিং করে। আর কি করার, কিন্তু এখন আমি ওর বাবাকে কি জবাব দেব? সেটা আমি দেখব।